হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজছে ভোর 2টো বা রাত 2টো যাই বলো। আর আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি কেন? কারণ আমরা যাচ্ছি আজকে দীঘা। আর অনেক দিন বাদে আমি আর মা একসাথে বেরোচ্ছি। আর আমরা জাস্ট উঠলাম, আমি বলতে ঘুমাইনি সারা রাতই জেগে আছি। মানে ঘুমাতে চেয়েছিলাম কিন্তু ঘুম আসেনি, কেন জানি না। আর আমার আবার রাত্রেবেলা একবার ঘুমিয়ে, মানে আমি সারা রাত জেগে দেবো, কিন্তু আমি রাত্রেবেলা একবার ঘুমিয়ে গেলে যতক্ষণ না ঘুমটা পুরো কমপ্লিট হয় আমি উঠতে পারি না। তো সেই ভয়েতেও হয়তো এক প্রকারের ঘুমটা আসেনি, আমার মায়েরও ঘুম আসেনি। আর যাই হোক, আমরা খুব এক্সাইটেড আজকে যাবো। মানে অনেক দিন পর, প্রায় অনেক বছর পর আমরা দীঘা যাচ্ছি। দীঘা কেন, প্রায় অনেক বছর পর আমি আর মা কোথাও একসাথে বেরোচ্ছি। যাই হোক, চলো। আর আমাদের বর্ধমান হাওড়া লোকাল পান্ডুয়াতে আছে হচ্ছে 3:50। তো 3:50 থেকে 3:50 ট্রেনটা ধরবো। আর হাওড়া থেকে আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে যাব। তো চলো, সব জার্নিটাই তোমরা দেখতে পাবে। তো স্টে টিউনড। আমি ঝটকে রেডি হয়ে চলে এসছি। তো আমি রেডি, মা রেডি, সবাই রেডি। এবার আমরা যার গাড়ি করে, মানে যার টোটোতে করে আমরা স্টেশন অবধি যাবো, তাকেও মা কল করলো। তো সে বললো চলে এসছি। তো এবার আমরা ব্যাগটেক নিয়ে বেরোবো। তো চলো, এখন একটু হড়বড়ি লেগে গেছে। তো মানে লাস্ট মোমেন্টে না, তুমি যতই তাড়াতাড়ি করো সেই হড়বড়িটা কিন্তু লাগবেই। হ্যাঁ, তো চলো এবার যাওয়া যাক। তো বাইরের এখন এই কন্ডিশন, এখনো আলো ফোটেনি, এখন বাজছে 3টে। যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আশা করছি দেখতে পাচ্ছ অন্ধকারের মধ্যেও। চলো এবার বেরোনো যাক। এই হচ্ছে রাস্তা, একটাও লোকজন নেই রাস্তাতে, শুনশান রাস্তা, শুনশান রাস্তা, একটাও লোক নেই। এই হচ্ছে স্টেশন। তো আমরা পৌঁছে গেছি স্টেশন। আর আমার তো কেন জানি না, আমার দিনের বেলার জার্নি অতটা ঠিক পছন্দ হয় না, আমার ঠিক রাত্রেবেলার জার্নি খুব পছন্দ, খুবই পছন্দ। আর ঠিক এইরকম যখন রাত, উফ, আর কি চাই। তো যাই হোক, আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিট আমি অনলাইনে কাটবার চেষ্টা করেছিলাম, বাট জানি না ইউটিএসে কি সমস্যা হচ্ছে, আমি টিকিট কাটতে পারলাম না। কিছু বারবার করে রিফ্রেশ মারতে বলছিল। হ্যাঁ, নষ্ট হলো। আর একবার টিকিট কাটলাম মায়ের ফোন থেকে। তো টিকিট টাকাটা কেটে নেওয়ার পর দেখালো পেমেন্ট ফেল্ড। জানি না, মেসেজ দিয়ে দিল কেটে নিয়েছে, জানি না কী সমস্যা। তো যাই হোক, আমরা স্টেশনে টিকিট কাটতে এসে 5 জনের একটা গ্রুপ পেয়েছি, যে ওরাও যাচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেসে দীঘা। তো যাই হোক, তাও মানে পাণ্ডুর মধ্যে আর কি সঙ্গী পেলাম একটা। ঠিক আছে, একই ট্রেনে উঠবে, অসুবিধা নেই কিছু। তো চলো যাওয়া যাক। এখনও ট্রেন আসতে দেরি আছে, অনেকটাই দেরি আছে, হাঁপিয়ে গেছি। 2 জন দীঘা যাচ্ছি, 2টো লাগেজ, 2টো কিট ব্যাগ, একটা আমারটা কী করে দেখাবো। আর এখানে পিছনে মায়েরটা আছে, মায়েরটা দেখাচ্ছি আমি। এই হচ্ছে স্টেশনের অবস্থা, ফাঁকা। আর কয়েকজন লোক আছে গুটি কতক। স্টেশন না এরকমই ভালো লাগে সারা দিন। ওই সকালবেলা যখনই আসি তখনই ভিড় ভাট্টা গ্যাঞ্জাম, ভাল লাগে না। এখনই তাও মনে ভালো লাগে। মানে আমার রাতের জিনিসটা খুব ভালো, মানে রাতের জার্নি, রাতের স্টেশন, রাতের পরিবেশ খুব ভালো লাগে আমার। তো আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো আমরা 3 নম্বরেই চলে এসেছি। তুমি দেখো,
হাওড়া থেকে ট্রেন পেয়ে গেছি তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর আমাদের ট্রেনটা 19 নম্বর প্ল্যাটফর্মে আজকে দিয়েছিল হাওড়ার। তো যাই হোক আমরা সিটও পেয়ে গেছি। তো এখন 4 ঘন্টার জন্য নিশ্চিন্তি, কোনো সমস্যা নেই। আমরা পৌঁছে গেছি দীঘা। আর এত ভিড় বাপরে, মানে দীঘা সত্যি কথা 12 মাস ভিড় থাকে। আর ভাগ্যিস আমরা হোটেলটা বুক করে রেখেছিলাম। তো চলো এবার হোটেলের দিকে রওনা দেওয়া যাক। আর ডেট টায়ার্ড, কালকে সারা ঘুমাইনি। ট্রেনে 10 মিনিট হয়তো চোখ লেগেছিল, ব্যাস তারপরে আর ঘুম হলো না। তো ফাইনালি বিধ্বস্ত অবস্থায় আমরা টোটোও পেয়ে গেছি। এবার আমরা হোটেলের পথে রওনা দিচ্ছি। আমাদের হোটেল হচ্ছে নিউ গীতাঞ্জলি। তো হোটেলটা তোমাদের গিয়ে বলে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে এন্ট্রান্সটা, এখান থেকে ঢুকে এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আরও দুটো ফ্রি গিফট পেয়েছি, যেটা হচ্ছে ট্যান্টানা কিটক্যাট দুটো। সত্যি কথা হচ্ছে যেটা হচ্ছে আমরা বাঙালি, আমরা যত টাকা দিয়ে কিছু খরচা করি না কেন, ফ্রি জিনিসে কিন্তু আমাদের সবচেয়ে বেশি আনন্দ লাগে। এটা কিন্তু সত্যি কথা, এটা আমি তো মন থেকে বিশ্বাস করি, একদম মন থেকে। তোমরা কে কে বিশ্বাস করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমাদের চেকিং টাইম হয়নি, বললো আপনাদের রুম রেডি হচ্ছে। ঠিক আছে। তো চলো তোমাদের আগে ঝট করে রুম টুরটা দিয়ে দিই। তো এটা যেটা দেখেছিলে এটা হচ্ছে নিচের গীতাঞ্জলির সিটিং এরিয়াটা। উপর থেকে দেখতে অনেকটা এরকম লাগবে। আমাদের রুম হচ্ছে, আর এই যে আমি, হ্যালো, আর আমাদের রুম হচ্ছে 3rd ফ্লোরে। আমাদের রুম নাম্বার 313, যেমন দেখালাম, এই যে 313, এই যে আমাদের রুম। এটা এন্ট্রান্স, আর খুব হাওয়া দিচ্ছে। আচ্ছা রুমটা লক করে দিই। এখানে রুম থেকে ঢুকে রাইট হ্যান্ডে একটা শু র্যাক আছে। তুমি নিচে শু রাখতে পারো, ব্যাগ রাখতে পারো, যা খুশি করতে পারো, মানে র্যাক মতো দেওয়া আছে একটা। এখানে তোমার অল আউট দিয়ে দিয়েছে মশা বাতাসার জন্য। তো এটা হয়ে গেল কর্নার সাইডটা। এখান থেকে রুমের
মানে রুমের তুমি খানিকটা ভিউ পাবে। র্যাকের পাশে এখানে একটা ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছে, এই যে এটা হচ্ছে কাভারটা। এখানে ব্যাগটা রেখে দিয়েছি, ওপরে হ্যাঙ্গার দেওয়া আছে, খুলে রাখতে চাইলে কোনো অসুবিধা হবে না। এখান থেকে বেরিয়েই লেফট হ্যান্ডে আছে, এটা হচ্ছে ওয়াশরুম। আমি ওয়াশরুমটা পরে দেখাচ্ছি তোমাদের শেষে। ওয়ার্ড্রবের পাশেই একটা মিনি বার প্লাস, আচ্ছা তোমাদের যেটা তখন বললাম না ব্লগেতে, কিছু কুরকুরে, চিপস, গিফটস এগুলো সরি কুরকুরে, চিপস, চকলেটস, বিস্কিটস এগুলো দিয়ে দিয়েছে। এই যে দুটো বারবান বিস্কিট, একটা কুরকুরে, না সরি দুটো কুরকুরে, দুটো লেজ, এখানে তোমার চায়ের জন্য টি এসেন্সিয়ালস যেগুলো ওগুলো দিয়ে দিয়েছে, মাগ দিয়ে দিয়েছে দুটো বটল কমপ্লিমেন্টারি, প্রতিদিন দুটো করে বটল কমপ্লিমেন্টারি। তো যারা যারা তোমরা নিউ গীতাঞ্জলি নিতে চাইছো তো তাড়াতাড়ি ফেসিলিটিগুলো জেনে রাখো। আর নিচে একটা মিনি বার আছে, মিনি বারটা তোমাদের খুলে দেখায়। মিনি বারের মধ্যে যেটা আছে হচ্ছে দুটো কোল্ড ড্রিঙ্কস, আচ্ছা দেখাচ্ছি, এখানে আছে হচ্ছে দুটো কোকা কোলা, আর এটা হচ্ছে ক্যাম্পা, এই দুটো আছে, আর কিছু নেই ব্যাস। এরপরেই আছে একটা ফুল সাইজ মিরর, এই যে এখানে তুমি রেডি হয়ে সুন্দর হয়ে সেজে নিজেকে দেখতে পাবে। আমাকে যদিও একদম কি বলবো বিধ্বস্ত লাগছে। তো এরপরে এখান থেকে তোমরা সোজা দেখতে পাবে এখানে রয়েছে বেডটা রাউন্ড বেড। আচ্ছা হ্যাঁ, রুমটা বলে দিই, রুমটা হচ্ছে রোমিও জুলিয়েট রুম, এই পুরো রুমটা হচ্ছে রোমিও জুলিয়েট রুম। আর বেডের সাইডে হচ্ছে দুটো বেডসাইড টেবিল আছে, এখানে একটা, আর বেডের এই সাইডে একটা, এই যে দুটো টেবিল। মেনু কার্ড এখানে অলরেডি প্রোভাইডেড রুম সার্ভিস অ্যাপ্লাই করার জন্য। আর আচ্ছা বেডের এই যে বেড দেখলে, বেডের এই পাশে বেডসাইড টেবিলের পাশে হচ্ছে একটা সোফা দিয়ে দিয়েছে, সোফার এরিয়া বসার জন্য একটা সিটিং এরিয়া অ্যারেঞ্জ করে দিয়েছে, যেটা থেকে আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট সি ফেসিং রুম। আমরা দুটো সাইড মানে এই সাইডে একটা আছে আর এই সাইডে একটা আছে, দুটো সাইডেই তোমরা সিয়ের ভিউটা পাবে। তো চলো এটা খুলি, দেখতেই পাচ্ছ সমুদ্রের ভিউটা কত সুন্দর আছে। আমি তো জাস্ট এখান থেকেই সমুদ্র, মানে কেউ যদি এই বেডে শোয় আর এখান থেকে ফ্রন্ট সি ভিউ, মানে কেউ যদি সমুদ্রে যেতে না চায় তো সে বেড থেকেও শুয়ে সিয়ের ভিউ নিতে চাইবে। তো এটা খুলে দিই, একটু রশনি হয়ে যাবে। আচ্ছা এবার এই, আচ্ছা আমি তো বলতেই ভুলে গেলাম, আর বেডের সামনেই একটা তোমাকে টিভি দিয়ে দিয়েছে, এখানেও তোমার কিছু মকটেলস মেনু দিয়ে দিয়েছে, এখানে দুটো চেয়ার, টিভি রিমোট, এসি রিমোট, আর এর পাশে একটা ডাস্টবিন প্রোভাইড করে দিয়েছে, ব্যাস আর কিছু না। এবার যেটা মেন, তুমি এইখান থেকেও সেম ভিউ পাবে, এটা হচ্ছে ব্যালকনিটা। এখানে সন্ধেবেলা চেয়ারে বসো, সামনে এক কাপ চা বা কফি, যার যেটা পছন্দ, কিছু স্ন্যাক্স, আর তুমি সন্ধ্যাবেলায় সিয়ের ভিউ এনজয় করো। সকালবেলার থেকেও আমার মনে হয় বেশি ভালো লাগবে সন্ধ্যাবেলা। বাথরুমটা দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে বাথরুম ইজ নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা বেসিন এরিয়া আছে, মিরর আছে, গিজার আছে, আর এখানে শাওয়ার, ব্যাস। তো এই হয়ে গেল আজকের রুম ট্যুর। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দীঘা সিরিজে আরও একটা দুটো আই থিঙ্ক ব্লগ আসবে, তো দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করে দিও। টাটা, স্টে টিউন নেক্সট ব্লগের জন্য। টাটা।